বিজেপি পরিচালিত করিদ্ধা পঞ্চায়েতের সঞ্চালকদের আগেই অনাস্থা এনে ভোটাভুটিতে জিতে গেল তৃণমূল। মঙ্গলবার সিউড়ি 1 ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের 4 সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব স্বাক্ষর আকারে জমা করেন সদস্যরা। সেখানেই বিজেপির হয়ে জেতা সঞ্চালকরা কেউ উপস্থিত ছিলেন না, ফলে ভোটাভুটিতে একতরফা জিতে যায় তৃণমূল। তবে পঞ্চায়েত আইন অনুযায়ী 2.5 বছরের আগেই প্রধান বদলালো না যাওয়ায় এখনই প্রধান পদ তৃণমূলের দখলে আসছে না। 17 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের 11 জন তৃণমূলের সদস্য। 2023 সালের 18 আপনার আগস্ট মাসে করিদ্ধা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল। করিদ্ধা গ্রামের জনসাধারণ রায় দিয়েছিল ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতে তারা প্রধান এবং উপপ্রধান বা সঞ্চালক নির্বাচন করেছিল। তারপরে দেখা গেল যে 1 বছর 4 মাস পরেও ভারতীয় জনতা পার্টি যে ইস্যু নিয়ে করিদ্ধা গ্রাম পঞ্চায়েত দখল করেছিল একটা কোনো স্বপ্ন পূরণ করতে পারে নাই। তা আমরা দেখলাম আইন মোতাবেক প্রধান বা উপপ্রধানে অনাস্থা কিন্তু 2.5 বছর ছাড়া করা যায় না। কিন্তু যে উপসমিতি আছে, যে সঞ্চালক আছে, সেই উপসমিতিতে 1 বছর পর আমরা যদি মনে করি যে ঠিক মতন কাজ করছে না বা কোনো কিছু ত্রুটি আছে, তাহলে আমরা অনাস্থা আনতে পারি। সেই হিসাবে আমরা এখন 11 জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির 2 জন 13 জন সদস্য, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা এখন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। সেই জন্য গত 20 নভেম্বর আমরা বিডিও সাহেবের কাছে আমরা একটা অনাস্থা প্রস্তাবের জন্য আবেদন করেছিলাম যে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, ঠিক মতন কাজ করতে পারছে না, সঞ্চালকরা ঠিক মতন ব্যবহার করছে না, সময় দিচ্ছে না। তো মমতা ব্যানার্জির যে উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সে উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। সেই জন্য আমরা বলেছিলাম যে এই উপসমিতির যে সদস্য আছে সেই সদস্য পদে অনাস্থা বা খারিজ করতে চাই। উপপ্রধান আমাদের আগে আপনারা দেখেছেন, আপনাদের জানেন যে উপপ্রধানও যোগদান করেছে, পঞ্চায়েত সমিতির একজন মেম্বার রাজীব চ্যাটার্জি উনিও যোগদান করেছেন, লক্ষিন্দরপুরের আমাদের মেম্বার বরুণ অঙ্কুর উনিও যোগদান করেছেন, এবং আমাদের চুমকি দেবাংশী যে ঝোড়ামাটের মেম্বার উনিও বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন। আজকে আমাদের 13 জন মিলে আমরা অনাস্থা প্রস্তাব করেছিলাম, 13 জনই আজকে উপস্থিত হয়েছি। এমনকি আমাদের এক সদস্য পম্পা বাউরি, উনি হাসপাতালে ভর্তি ছিলেন, উনিও আজকে আমাদের অ্যাম্বুলেন্সে করে এসে আজকে ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। টোটাল সদস্য 20 জন। 20 জনের মধ্যে আমরা 13 জন এসেছি। ওরা টোটাল সদস্য 20 জন, আমরা 13 জন আজকে অনাস্থা প্রস্তাবের পক্ষেই দিয়েছি, কারণ ওরা জানে যে আমাদের পায়ের তলার মাটি নাই, সেই জন্য আজকে ওরা আসতে পারে না, লজ্জাতে অংশগ্রহণ করতে পারে না। উপসমিতিগুলো আমাদেরই 4টে উপসমিতি: নারী শিশু, শিল্প পরিকাঠামো, কৃষি ও প্রাণী সম্পদ, শিক্ষা ও জনস্বাস্থ্য, এই যে 4টি উপসমিতি, সেই উপসমিতির সদস্য পদ আজকে ভারতীয় জনতা পার্টি খারিজ করলাম। আমার নাম জয়দীপ মুখার্জি। আমি এখন বর্তমানে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। যেহেতু প্রধান এখনও পর্যন্ত বিজেপিরই আছে, সেই জন্য আমি বিরোধী দলনেতা হিসাবে আছি।